গুড ইভিনিং এভরিওয়ান। আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা একটা এক্সপিরিয়েন্স বেসড ভিডিও। আমার ইউটিউব চ্যানেলে একজন ক্যান্ডিডেট সে মক ইন্টারভিউ দিয়েছিল এবং মক ইন্টারভিউ দেওয়ার পরে সে ফাইনাল ইন্টারভিউ দেয়। তখন সে জানতো না যে সে কোয়ালিফাইড অর নট, কিন্তু এখন যেহেতু কল আসা স্টার্ট হয়ে গেছে তো সে কল একটা পেয়েছে একটা স্কুল থেকে ডেমো ডিভির জন্য। এবং তার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি ইন্টারভিউর পরের দিনেই জেনেছি। সে আমাকে থ্রু ফোন কল জানিয়েছে এবং সেটা আমি রেকর্ড করেছিলাম। তো সেই কল রেকর্ডিংটাই আজকের এই ভিডিওটাতে আমি শোনাবো। যাদের মনে হচ্ছে যে তারা কল পাবে কি না, তো এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রেকর্ডিংটা শুনলে আশা করছি তাদের কিছুটা হলেও ক্লিয়ার হবে কল পাওয়া যেতে পারে কি না। ওকে, যারা আরও রুম পর্যন্ত গিয়েছিল তারা ম্যাক্সিমামরাই কল পাবে। যারা এখনও কল পাওনি তারা অপেক্ষা করো, কল আসবে। ওকে, তো চলো বেশি দেরি না করে অডিওটা শুনে নেওয়া যাক, এক্সপিরিয়েন্স অফ ইন্টারভিউ। বলো। বলছে পোয়েটের ব্যাপারে আর কি ডেসক্রিপশন দিতে বললো। এবার আমি ভেবেছিলাম থার্ড স্ট্যান্ডার্ডে আর পোয়েটের ব্যাপারে ডেসক্রিপশন দিলে ওরা আর কি বুঝবে। যাই হোক, ওটা একটা মানে ডেমোতে আর কি বললো। আর আমার একটা টিচিং এডে ওটা আমার নিজেরই ভুল হয়েছে। আমি টিচিং এডটা বানাবার সময় উপরে জু কথাটা লিখে দিয়েছিলাম। ওটা অবশ্য ওনারা ঠিকই বলেছেন যে জু কথাটা লিখে দিলে তাহলে তো ওরা দেখে দেখেই পড়ে দেবে। ওই জু কথাটা লেখার দরকার নেই। বাকিগুলো ঠিকই আছে, বাকি ওভারঅল ডেমো তো ঠিকই আছে বললো। আর এমনি ওই ডেমো যেই রুমে হচ্ছিল সেই রুমেই কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলো। তারপর মানে প্রিন্সিপালের রুমে পাঠালো। মানে ওটা সবাইকে পাঠাচ্ছে না, যাদেরকে যাদেরকে হচ্ছে তাদেরকে করছে। আগের বছর কি ছিল, 3টে স্টেপ ছিল, একটা ডেমো, দিয়ে পরে সাবজেক্ট হ্যাঁ ইন্টারভিউ আলাদা রুম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেয়া যখন দিয়েছিল কেয়াও সেটাই আমাকে বলেছিল ঠিক আছে, তো যে ওর এই 3টে স্টেপ বছরটা হয়েছে। তুমি যেটা বললে বা বাকিদের কাছ থেকেও আমি যেটা শুনলাম যে প্রথমে ডেমো আর সাবজেক্ট ইন্টারভিউ একটা জায়গাতে হচ্ছে, এবং যদি তারা এলিজিবল, একই জায়গাতে আছে। যদি এলিজিবল মনে যদি করছে। এলিজিবল মনে হচ্ছে তাহলে প্রিন্সিপালের কাছে পাঠানো হচ্ছে, না হলে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছে। এবং বেশি সময় লাগছে না, মানে আমার জন্য 8:30টায় টাইম ছিল, হ্যাঁ, আমার ওই 10টা 15 মধ্যে অল কমপ্লিট। মানে সেটা তাও আমার পিআরটি। আমার এক বান্ধবী পিজিটিতে ছিল, ওর তো মোটামুটি ওই 9:30টার দিকে কমপ্লিট পুরো। আচ্ছা আচ্ছা। তো আর প্রিন্সিপাল রুমে কি ফার্স্টে কি গিয়ে জিজ্ঞেস ভেরিফিকেশন হলো। প্রিন্সিপাল রুমে কি কি জিজ্ঞেস করেছিল? প্রিন্সিপাল জিজ্ঞেস করলো যে যেহেতু আমি দুর্গাপুরের, হুম, প্রেফারেন্স তো দুর্গাপুরে 2টো ডিএভিডি দেওয়া আছে, আর বাকি ইয়েটা দেওয়া আছে ওই রানীগঞ্জটা। হুম, তো প্রিন্সিপাল যেহেতু দেখেই বুঝলো, দেখেই হচ্ছে ইয়েতে ফর্মে বায়োডাটা ফর্মে বললো যে তুমি তো ম্যারিড। তাহলে প্রিন্সিপাল ছিলেন, আরেকজন বয়স্ক মতো লোক ছিলেন, কে ওটা আমি জানি না। হুম, হুম, তা মানে ডিএভিতে কিন্তু যেখানে পোস্টিং দেবো যেতে হবে। হুম, তো আমি বললাম যে একটা সার্টেন ডিস্টেন্সের পর তো আমি পারবো না, হুম, ঠিক আছে। দিয়ে বললো জেনারেলি আমাদের ভ্যাকেন্সিটা হচ্ছে মানে বেশি ভালো ভ্যাকেন্সি, মানে অ্যাভেলেবিলিটিটা বেশি থাকে মিদনাপুর, খড়গপুর, পুরুলিয়া এই সব জায়গাগুলোতে, হুম, ঠিক আছে। মিদনাপুরে ঝাড়গ্রাম এইগুলোতেও থাকে, হুম, কিন্তু দুর্গাপুর, ঠিক আছে, এদিকে হুম, রানীগঞ্জ, আসানসোল এগুলো হচ্ছে এমন একটা জায়গা না, এখানে পট করে ইংলিশেরটা পাওয়া যায় না। বাকি সাবজেক্ট গুলো তো প্রবলেম হয় না, ইংলিশেরটা একটু মুশকিল হয়। এইটুকুই বললো, হুম। আর কিছু বলেনি। আচ্ছা আচ্ছা। আর ডেমো দেওয়ার সময় কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো? ডেমো দেওয়ার সময় কোশ্চেন বলতে বললো যে তুমি যখন হচ্ছে মানে তুমি তো নিজে পোয়েমটা পড়লে সেই অ্যাকর্ডিংলি বোঝালে, ওদেরকে কি মানে পোয়েমটা একবার পড়তে দেবে না? আমি বললাম যে না, আমি হ্যাঁ পড়তে তো অবশ্যই দেবো। মানে আমি যখন পোয়েমটা পড়াবো তখন ওইটা ওদেরকে হচ্ছে মানে জোরে জোরে আর কি রিসাইট করতে বলবো সেইভাবে। হুম, আর আমাকে হচ্ছে কোনো টেক্সট দেয়নি। আর যখন দেখলাম যে ওখানে আমাকে কেয়া যেমনি বলেছিল যে ওদের বোর্ডে লিখে দেওয়া হয়েছিল টপিক গুলো, সেই অ্যাকর্ডিংলি ওরা করেছিল। আর আগের বছর তো হচ্ছে মনে হয় টপিক যার যেটা আগেই যেটা বলেই পছন্দ ছিল দিয়েছিল সে, বল। হ্যাঁ,
এইবারে তো টেক্সটও দিচ্ছে না, এইবারে তো আমি তখনই বুঝলাম, তখন হচ্ছে আমি আবার বসে বসে একটু টাইম ছিল, আমি আবার পোয়েমটা মুখস্থ করলাম। না হলে না দেখে পড়াবো কি করে, টেক্সট তো ওদের কাছে কিছুই টেক্সট নেই ওটা দেখছি। টেক্সট দেয় না, এবার সেটা টিএলএম নিয়ে পোয়েমের আসতো ক্ষেত্রে, সেটার উপরেই করতে হতো। হ্যাঁ এবার যদি কেউ প্রোজ করে যায় তাহলে তার আর একটু অনেক মুশকিল হয়, প্রোজটা মুখস্থ করা সম্ভব না না না। না, প্রোজটা কেন মুখস্থ কেন করতে যাবে? প্রোজটা পড়ানোর আগে যেটা বেস তৈরি করা সেটাও করবে। সেইটা করবে, সেটা কতক্ষণ করবে তারপর? রাইটার নিয়ে কিছুক্ষণ বলবে। হ্যাঁ সেইটা তো জোর করে মানে টানা হচ্ছে না। এবার একটা থার্ড স্ট্যান্ডার্ডে কত রাইটার নেই বলবে। হুম। আচ্ছা যাই হোক, মানে থার্ড স্ট্যান্ডার্ডে কি আপনারা মানে পোয়েটের ডেসক্রিপশনটা কি অনেকটা দেন? অনেকটা দেওয়া হয় না, কিন্তু মোর অর লেস কিছুটা ওদের সম্পর্কে, পোয়েটের সম্পর্কে নলেজ দেওয়াই হয়, কারণ একটা হ্যাবিট ক্রিয়েট করা হয় যেখানে পোয়েট সম্পর্কে তারা হুম। জানবে। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না আসলে। মানে জানা ছিল না বলতে এত ছোট বাচ্চাদের জন্য আমার জানা ছিল না, বড়দের জন্য তো অবশ্যই হয়, হুম। কিন্তু ছোটদের জন্য এটা আমার। খুব একটা লম্বা লেন্দি নয় ইন্ট্রোডাকশন, ছোট একটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েট দেওয়া যেতে পারে। এই এলেন ম্যাথাইস, হু ইজ এলেন ম্যাথাইস, মানে আমি নিজেও অবশ্য ওটা রেডি করিনি। হুইজ এলেন ম্যাথাইস, যেটা একটা অ্যাট দ্য জুয়ের যিনি পোয়েট, রাইটার। হুম। হ্যাঁ ঠিক আছে, একটা উনি কি পিআরটির জন্য অত একটা মানে ডেমোতে ই করার প্রয়োজন নেই। ঠিক আছে, ওটা কোনো থার্ড স্ট্যান্ডার্ড না? হ্যাঁ। আচ্ছা, থার্ড স্ট্যান্ডার্ড না, ওই জন্য আমি এটা কতটা কি বুঝবো ওর জন্য এটা আমার জানা ছিল না। ইনফ্যাক্ট আমি পিআরটির ডেমো ফার্স্ট টাইমই দিলাম আমি। মানে নিজেও টিজিটিতেই আছে, আর পিআরটির ডেমো আমার আইডিয়াও ছিল না। তোমাকে ডিউরিং ডেমো কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো ওটা ছাড়া, পোয়েট ছাড়া? এমনি এমনি সিমিলি মেটাফর আপনি যেটা বলেছিলেন সেটা একটা কমন হয়েছে। ওটা মানে ডিএভি কমন টপিক নাকি? আসলে পিআরটি সিলেবাসে সিমিলি মেটাফরে আছে, তো ওটা বাদ দিয়ে কি জিজ্ঞেস করবে? সিমিলি মেটাফর, পার্সনিফিকেশন, আচ্ছা, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব, হুম। আর হচ্ছে এমনি মানে ও, আমার হচ্ছে স্পেশাল পেপার কি ছিল, আর আমেরিকান লিটারেচারের উপরে একটা নভেলের নাম জিজ্ঞেস করলো। হুম। স্পেশাল পেপারটা তো আমিও জিজ্ঞেস করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমিও জিজ্ঞেস করি, ওইটাই বলছি এগুলো কি ডিএসসি কমন টপিক নাকি? হুম। যাই হোক, একদিক থেকে ভালো হলো মক ইন্টারভিউটা দিয়ে কি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার ওইটা ইয়ে করে খুব ভালো হলো। তা এইগুলো মানে আমি তো বুঝলাম যে না আপনার মানে আপনার কাছে ডেমোটা দিয়ে অনেকটাই হেল্পফুল হলো ব্যাপারটা। মানে ঝাড়খণ্ড সাইড গুলোতে তো আমি যাব না, হুম। কিন্তু যারা যাবে ওই এই ব্যাপারগুলোই তো, এইগুলোই তো ধরবে। মানে কিছু জিনিস আছে যেটা সবাইকে কমন, কমন টপিক এইটা জিজ্ঞেস করছে আমি দেখলাম। এইটুকুই জিজ্ঞেস করেছে, আর ওই স্পেশালটা আর কি যেটা আপনি করেছেন। আচ্ছা। আর কিছু, আর হচ্ছে আরেকটা হচ্ছে বললো যে মানে যেহেতু আমি 2 বছর হচ্ছে আমার স্কুলে ইউকেজিতে পড়িয়েছি, হুম হুম কিছু বাচ্চা লিখতে পারে না, হুম হুম তাদের আর কি কিভাবে, মানে কিছু আছে না স্লো লার্নার বা হুম স্পেশাল? হুম আমি বললাম যারা লিখতে পারে না বা পেন্সিল গ্রাফিক নেই তাদের ফার্স্টেই হচ্ছে অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেটর দিয়ে হুম তাদের ফাইন মোটরের কাজটা আগে করাতে হবে। হুম এটা এটা পুরোটা যে নর্মাল টিচার একজন করতে পারবে বা তার পক্ষে সম্ভব হবে সেটা আমার মনে হয় না। কেন এটা একটা জয়েন্ট কোঅপারেশনে হবে, সে তার মধ্যে পেরেন্টও থাকবে, তার মধ্যে থেরাপিস্টও থাকবে। কেন স্পেশাল বাচ্চা তো আমাদের স্কুলে আমি দেখছি, হ্যান্ডেলিং করছি সবসময়, সেই জন্য আমি সেটাই বললাম যে ফাইন মোটরে যেগুলো ক্লিপ অ্যাক্টিভিটি যেগুলো হয় হুম সেগুলো ওদেরকে করাতে হবে, এবং এটা পুরোটাই স্পেশাল এডুকেটরের ডিপার্টমেন্ট, হুম। মানে ওনার প্লাস আমাদের। এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাজে লেগেছে আমি বলবো, অনেকটাই মনে হয়। হুম হুম হুম। বাকি ক্যান্ডিডেট দের থেকে আপনাকে এটাই পার্থক্য করছে যে আহ, হ্যাঁ হ্যাঁ। এই কিভাবে হ্যান্ডেল করা, হ্যাঁ, সিচুয়েশন বেস যে আরেকটা জিনিস প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস করলো, মানে আমার এই আমি আমার স্কুলটা হচ্ছে অমৃতা বিদ্যালয়, হুম এটা খুবই মানে এখানে খুবই রিনাউন্ড একটা আম্মা স্কুল বলে দুর্গাপুরে না, হুম খুব পুরনো এবং খুবই রিনাউন্ড। হুম হুম
তা বললো ওটা ছাড়বে কেন? হুম। না, আমি বললাম ওটা মানে এন্টায়ারলি পুরো। কেন ডিএভি জয়েন করতে চাও, ওই ওই জিনিসটাই আর কি। হ্যাঁ, ডিরেক্টলি ওটা কেন ডিএভি জয়েন করতে যাবে না, বললো জানো তো কন্ট্রাকচুয়াল পোস্ট। আমি বললাম হ্যাঁ। তখনই বললো যে ওই রকম একটা রেনাউন্ড স্কুল ছেড়ে, আর স্কুলের প্রিন্সিপালকেও চেনে আমাদের যিনি প্রিন্সিপাল, তাই এখানে কেন? তো না, বললাম স্যালারি। আমার কলিগ যিনি গিয়েছিলেন ও তো 10 বছর আছে, হুম। ও একটা কথাই বললো ডাইরেক্ট স্যালারি বললে? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট, হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বললাম মানে কি যেটা সত্যি, মানে যেটা বাস্তব। এটা এটা ছাড়া আর কত মিথ্যে কথা বলবো? আর মিথ্যে মানে ওটা আর মিথ্যে হয় না। মানে এই স্কুলটা না খুব পুরোনো, এখান থেকে যারা বয়স্করা আছে খুব এনভায়রনমেন্ট ভালো, শান্তির, ওভারঅল শান্তি, ঠিক আছে। হুম। তারপর মাঝে মধ্যে ক্লাসে মানে অন্তত বসতে দেয়, ঠিক আছে। মানে মেয়েদের কোনো প্রবলেম হলে বা বয়স্করাও, অত প্রফেশনাল অ্যাটিটিউডটা নেই। তাহলে এই চট করে এই স্কুল ছাড়ে না কে? লোকে তো মানে দিনের শেষে শান্তিটাও খোঁজে। কিন্তু ওই স্যালারিটা একটা মানে খুবই কম। আর আমার যিনি কলিগ গিয়েছিলেন ওর ইকোনমিক্স, ওর পিজিটি, ওকেও তাই জিজ্ঞেস করেছে, তো 10 বছর করছে, বলছে আবার ডিএভিতে, বলছে ওই একটাই স্যালারি। এবার মানে আমার কলিগের সাথে একটা মেয়ে ছিল, হুম। সে মেয়েটা হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক ডিএভিতে আর কি 2 বছর আছে। হুম। তা মেয়েটা জাস্ট বিএড করেছে মনে হয় 2022-এ, হুম। তারপরে ডিএভিতে ঢুকেছে। জাস্ট 2 বছর, হুম। 2 বছরে মেয়েটার স্যালারি 40,000 টাকা, যেটা হচ্ছে মানে ওর 10 বছরে জাস্ট 30 ক্রস করেছে। মানে আমার কলিগ যে পিজিটি ইকোনমিক্স আছে, তো ওই এক্সাম্পলটা ও আবার ওখানেও দিয়েছে। তা ম্যামও আর কি ওটা পাপিয়া ম্যাম একটু হেসেছেন আর কি। হুম। ডিএভি মেন ঢোকার, দেখুন ডিএভি ওরাও জানে ডিএভি কন্ট্রাকচুয়াল বছর বছর পরীক্ষা কে দিতে যাবে। ডিএভি মেন কারণটাই হচ্ছে যে স্যালারিটা খুব ভালো, হুম। এইটার জন্য ইয়ে। তবে ঝাড়খণ্ডে কি আপনাদের ওটা তাড়াতাড়ি পার্মানেন্ট করে নাকি ওয়েস্ট বেঙ্গল আছে? না না, সব জায়গাতেই একই ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। আর কোথাও এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে 3 বছরে পার্মানেন্ট হচ্ছে মানে ঝাড়খণ্ডও 3 বছর পার্মানেন্ট হবে। আমার নিজের চোখে দেখা এক্সাম্পল সব রকমই আছে। 1 বছরেরও এক্সাম্পল আছে পার্মানেন্ট হওয়া। না, 1 বছরের এক্সাম্পল ঝাড়খণ্ডে আছে, ওয়েস্ট বেঙ্গলে কি আছে 1 বছরে? হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না? আমি জানি। 1 বছরে? থাকবে অবশ্যই, আমি জানি না। এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেট পেলে কি 1 বছরে তার মানে খুবই সোর্স কাজ করছে, তাহলে তার নিশ্চয় স্ট্রং সোর্স আছে। যদি এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেট পাই, কেন না? মানে